গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তৌহিদ ভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জে যুব সমাবেশ করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। শনিবার সকালে শহরের সুনামগঞ্জ প্রেস ক্লাবে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সুনামগঞ্জ পৌর হিজবুত তৌহিদের সভাপতি তুহিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মারফত আলী, তাহিরপুর উপজেলা হিজবুত তৌহিদের সভাপতি সুলতান মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা হিজবুত তৌহিদের দপ্তর সম্পাদক সাদিয়া আক্তার সাবা। সমাবেশে বক্তারা বলেন, মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করায় দুর্নীতি, অন্যায়, অবিচার, অশান্তি ছড়িয়ে পড়েছে। চলমান এই সিস্টেমের মধ্যে থেকে যতই নতুন আইন রচনা করা হোক বা সংস্কার করা হোক, মানুষ এই অন্যায় অবিচার থেকে মুক্তি পাবে না। বক্তারা বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার একমাত্র উপায় আল্লাহর দেয়া বিধান অনুসারে সমাজ ও রাষ্ট্র পরিচালনা। আল্লাহর বিধানই পারে মানব সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে। সমাজ পরিবর্তনে তরুণ ও যুব সমাজের ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, যে কোনো ইতিবাচক পরিবর্তনে তরুণ ও যুব সমাজের ভূমিকা অগ্রগণ্য, কিন্তু তাদের সামনে কোনো সঠিক আদর্শ না থাকায় বিভিন্ন স্বার্থান্বেষী মহল তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ফলে তারুণ্য ও যুবশক্তি বিপথে পরিচালিত হচ্ছে, তাদের শক্তি ও মেধা অপচয় হচ্ছে। বক্তারা বলেন, তরুণ ও যুবকদেরকে ইসলামের সঠিক আদর্শে উজ্জীবিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে আহ্বান করে যাচ্ছে হিজবুত তৌহিদ আন্দোলন। এই আন্দোলনের নেতাকর্মীরা দেশের তরুণ, যুবক, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে। বক্তারা হিজবুত তৌহিদের এই আদর্শিক লড়াইয়ে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান।